আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুবই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমিও খুবই ভালো আছি। সো বরাবরের মতন নতুন আরেকটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। একদম সকাল থেকে ব্লগটা শুরু করতেছি। মেয়েকে স্কুল থেকে আনার সময় মেয়ের বাবাকে কিছু সবজি আনতে বলছিলাম, সব সবজি শেষ হয়ে গেছে। আর আমরা কি একদিন পর পর বা 2 দিন পর পরই সবজি আনি, কারণ এমনিতে ফ্রিজটা ছোট, তার উপরে মানে পাওয়াই যায়, সেটা কেন মানে বাসিটা খাবো এরকম একটা অবস্থা। তো দেখা যায় 2-3 দিন পর পরই দেখা যায় নুসাইবাকে স্কুল থেকে আনার সময় বা অফিস থেকে আসার সময় নুসাইবার বাবা বাজার করে নিয়ে আসে। তো আমি যা যা বলেছিলাম সবকিছুই নিয়ে আসছে। তো আজকে আমি রান্না বান্না করব। এখন প্রায় বাজে 11টা। আমি একটু তাড়াতাড়ি রান্না বসাই দিই। তো যেহেতু আগে বাজার আনছে সেগুলো গুছায় রেখে নিতেছি, তারপরে রান্নাতে চলে যাব। তো সবার প্রথমে আমি আজকে ঢেঁড়স ভাজি করব। অনেক দিন ধরে মাছ মাংস খেয়ে আমার কেমন জানি মুখ তেতো হয়ে গেছে টাইপ, হয় না এরকম অবস্থা। তো ভাবলাম যে আজকে শুধু সবজি করব, এই কারণে আসলে সবজি নিয়ে আসতে বলছিলাম। তো সবার প্রথমে আমি ঢেঁড়স ভাজি করব। তো সবগুলো ঢেঁড়স সুন্দর করে কেটে নিতেছিলাম। তো নর্মালি আমি যেভাবে করি দেখা যায় একটু মোটা মোটা করে করি, একদম চিকন চিকন পোলে করলে ভাজিটা ভালো হয় না, কেমন জানি লেটকা লেটকা হয়ে যায়, তো আমার কাছে ভালো লাগে না। তো অ্যাজ ইউজুয়াল সবাই ঢেঁড়স ভাজি পারেন, তো এটা দেখানোর কিছু নাই। জাস্ট আমি যেভাবে করি এটা একটু দেখাই দিতেছি। আমি সবসময় ট্রাই করি কি এরকম ননস্টিক কড়াইতে করতে, একদম কালারটা না সবুজই থাকে, খুব সুন্দর হয়। তো প্রথমে আমি একটু তেল দিয়ে, আর এই কড়াইতে কিন্তু জানেনি তেলও অল্প লাগে, সো বিশেষ করে ঢেঁড়স ভাজিটা খুবই ভালো হয়। তো আমি এইটাতে একটু পেঁয়াজ তারপরে কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়ে তারপর ঢেঁড়সটা দিয়ে দিব। তার আগে একটু হলুদ দিয়ে নিব। অনেকে হলুদ দেওয়া পছন্দ করে না, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তা আমার ভাল লাগে, আমি একটু দিয়ে তারপর লবণ দিয়ে এটাকে ঢেকে একদম অল্প আছে 10-15 মিনিট রাখলে এটা সিদ্ধ হয়ে যাবে। পরে জাস্ট ভাজা ভাজা করে নিলেই হবে। তো এরপরে আমি আমার জন্য তো সবজি করব, তো মেয়ের জন্য আর ওর বাবার জন্য মাছ রান্না করব। তা আমি মাছ রান্না করব পটল, আলু, বেগুন এগুলো মিক্সড করে। আমাদের যে পুকুরের মাছ নিয়ে আসছিল তার মধ্যে একটা মাছ ছিল, বাটা মাছ বলে, অন্য জায়গায় কি বলে আমার ঠিক জানা নাই, তো আমাদের পুকুরের মাছই। তো এই মাছটাই রান্না করব। ছোট ছোট 3টা না 4টা দিছিল, ওইখান থেকে 2টা রান্না করব। তো আমি কখনো এই মাছ এইভাবে তরকারি দিয়ে রান্না করি নাই, দেখবো আসলে রান্না করে কেমন লাগে। আর আমার হাজবেন্ড এই টাইপের তরকারিটা পছন্দ করে, 3-4 পদ মিলায় রান্না করলে। তো আমি পটলটাও কেটে নিছি 2-3টা, তারপরে বেগুনগুলা এরকম কেটে নিতে গিয়ে দেখে যে পোকা, এই বেগুনে পোকা থাকলে মেজাজটা খারাপ লাগে, তখন দেখা যায় সুন্দর মতন কাটা যায় না, মানে শেপটা সুন্দর করে কাটা যায় না। যাই হোক, তারপরে আমি বেগুন কাটবো, তারপরে আলু কেটে নিব। 2-3টা আলু ছিল, আলু শেষ হয়ে গেছে, আলুর কথা বলতে মনে নেই। তো এগুলো একদম ছোট ছোট, তো এগুলোর খোসা আর ফেলবো না, ডিরেক্ট এইভাবে করেই নিয়ে নিছি। আর এগুলো করতে করতে আমার ভাজিটা হয়ে গেছে, ভাজিটা উঠাই ফেলছি। দেন আমি ডালটাও করে নিয়েছিলাম, শুধু ডালটা বাগার দেওয়া বাকি। আসলে এত কিছু ভিডিওতে দেখানো পসিবল না। তো ওইদিকে সবজিটা ধুয়ে আমি মাছগুলা নিয়েছি। এইটাকে বলে এক্স্যাক্টলি বাটা মাছ। আপনাদের দেশে বা আপনাদের অঞ্চলে এটাকে কি মাছ বলে অবশ্যই জানাবেন। তো মিডিয়াম থেকে একটু ছোট সাইজ হবে। তো আমি না বেশি ছোট ছোট টুকরা করে ফেলছি, আর একটু মানে 2 ভাগ বা 3 ভাগ করা দরকার ছিল। যাই হোক, যেটা করছি তো করছি। তো আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নিব। এমনিতে এটা কাটা আর ধোয়া ছিল, তো অত ভালো করে না ধুলেও হয়তো, তারপরেও আমার মাছ ভালো করে না ধুয়ে একদমই খেতে ভালো লাগে না, তাই আমি ভালো করে ধুয়ে নিতেছি। তারপরে এটাকে হলুদ মরিচ দিয়ে ভালো মতন মেখে রেখে দিব। তারপরে আমি জাস্ট খুব ভালো করে এটা ভেজে নিব, তেলে ভালো করে ভেজে তারপরে সবজি দিয়ে রান্না করে ফেলবো। যদি সময় পাই তো শেয়ার করব, আর যদি দেখি যে না আমার লেট হয়ে যেতেছে বা অন্য কোনো কাজ আছে, যেহেতু মেয়ের পরীক্ষা সামনে, সো ওকে নিয়ে একটু আমার বসতে হবে, এই কারণে আরো তাড়াতাড়ি রান্না শুরু করে দিছিলাম, যাতে দুপুরে ওর একটু টাইম নিয়ে পড়াইতে পারি। সো আমি যদি পারি শেয়ার করবো, আর না হয় থাক। তো যাই হোক, আমি মাছ ভুনাটার কিভাবে রান্না করছি সেটা দেখানো হয় নাই। তো এর মাঝখানে আমি আবার ভাবলাম যে একটু পটল ভাজি করব। তো আমি পটলটা কিভাবে নর্মালি ভাজি করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি এইভাবে করে অর্ধেক খোসাটা ফেলে তারপর এরকম 2 সাইডে অনেকটা পাতার মতন কিচি কিচি করে নিই।
এতে করে না ভাজলে খুব সুন্দর হয়। অনেকেই এভাবে করে, আমি ইউটিউব থেকে দেখেই শিখছি। তো কারা কারা এইভাবে পারেন জানিয়েন, যদি না পারেন বা এরকম করে ভালো লাগে তো আমাকে বলিয়েন, আমি আবার একটু ডিটেইলে আপনাদের সাথে শেয়ার করব। তো এইভাবে করে আমি সবগুলো কেটে তারপর ভালো মতন ধুয়ে হলুদ, মরিচ, তারপরে ধনিয়া, জিরার গুঁড়া, লবণ, একটু গরম মশলা এগুলো মিক্সড করে যদি ভাজি, এত মজা লাগে। মানে এইটা দিয়ে আপনি 2 প্লেট ভাত খেতে পারবেন আমার কাছে মনে হয়, আমি পারি আর কি। তো এই জন্য আমি এইভাবেই করি। আর নর্মালি দেখা যায় পটল ভাজি এইভাবেই ভাজি করি করলে, আর না হয় তরকারি রান্না করি। আর আমার হাজবেন্ড এই তরকারিটা পছন্দ করে অনেক, এই কারণে এইভাবে করা। আমি তো হচ্ছে মাছ খাবো না, আমার জন্যই হচ্ছে ঢেঁড়স ভাজি, ডাল, তারপরে এই পটল ভাজা করা আর কি। আর মাছটা করেছে ওদের জন্য, মেয়ে আর হচ্ছে মেয়ের বাবার জন্য, কারণ ওনারা আবার এগুলা বেশি একটা খায় না, তো এই কারণে আর কি করা। তো যাই হোক, আমি এটা কেটে একদম ধুয়ে টুয়ে নিচ্ছি। আমার রান্না বান্না সবই কমপ্লিট। তো কি কি রান্না করলাম সেটা একটু শেয়ার করি। সর্বপ্রথম ডাল রান্না করেছি কাঁচা আম দিয়ে। মেয়ে অনেকদিন ধরেই বলতেছিল, তো ভাবলাম আজকে যেহেতু কাঁচা আম আছে এইভাবে রান্না করে ফেলি। আর হচ্ছে এই যে আমি যে পটল কুচি কুচি করে কেটেছিলাম এইভাবেই, তো এখন ভাজতে দিয়ে দিছি। মোটামুটি সব রান্না শেষ, জাস্ট এইটাই বাকি। তারপরে হচ্ছে আমি মাছের যে তরকারিটা রান্না করেছিলাম সেটা হচ্ছে এইটা। এটা হচ্ছে আমার হাজবেন্ড খেয়ে অনেক প্রশংসা করেছিল, অনেক মজা হয়েছে নাকি। আমি ভাবছি এই মাছ দিয়ে কেমন না কেমন লাগে, তারপর দেখলাম না ভালোই লাগছে। আমি ওরকম টেস্ট করিনি, হালকা একটু খাইছি। তো এরপরে হচ্ছে মেয়ের জন্য এখান থেকে আবার 2 পিস মাছ ভাজা রেখেছিলাম। মোটামুটি আমার রান্নাঘরও ক্লিন আছে, মোটামুটি ক্লিন করে রেখেছি। এখন মেয়েকে খেতে দিব, তার আগে আমি হচ্ছে একটু কাঁচা আম কেটে নিছিলাম, যেটা বসে বসে খাবো। মেয়ে হচ্ছে গোসল করতে যাবে, আর অল্প কয়টা বাসন আছে, এটা গোসলের আগে ধুয়ে ফেলবো। তো আমি হচ্ছে একটু কাঁচা আম শুধু বোম্বাই মরিচ দিয়ে আর লবণ দিয়ে মেখে নিছি। 10-15 মিনিট এইটা হচ্ছে এখানে বসে খাবো। আর হচ্ছে মেয়ে গোসল করবে, ও আবার বাথরুমে গোসল করতে ভয় পায় একা, তো আমি এখানে বসে থাকবো আর ও গোসল করবে। আর বাহিরে কি পরিমাণ বাতাস একটু দেখাই। 2 দিন ধরে অনেক বেশি বাতাস। এই বাতাসটার জন্য একটু রক্ষা আর কি, যে গরমটা বোঝা যায় না তেমন একটা। দুপুরের পরে ভালোই বাতাস আসে। আজকের ওয়েদারটাও ভালো, মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু কোনো বৃষ্টি নেই। মানে বৈশাখ মাসে যে একটা কাল বৈশাখী ঝড় হয়, ওইটা এবার আসলে নাই। তো যাই হোক, তো দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম। এখন প্রায় বিকাল, আমি হচ্ছে একটু বের হব আমার হাজবেন্ড আর মেয়ের সাথে। তো একটু রেডি হইতেছি। তো কিভাবে রেডি হই সেটা আপনাদের সাথে শেয়ার করি। বাইরের ভিডিও শেয়ার নাও করতে পারি, কারণ একটু কাজে বের হচ্ছে, তো ওইখানে ওরকম ভিডিও নাও করা হইতে পারে। আমি হচ্ছে ড্রেসটা এখনো পরে নিইনি, ড্রেস পরে পরবো। আগে হচ্ছে রেডি হয়ে নিতেছি, একদম মেকআপ নো মেকআপ একটা লুক করব। আর বিবি ক্রিম দিয়ে মেকআপটা করলে সবসময় এরকম ন্যাচারাল একটা লুক হয়। আর আমার কাছে বেশি সাজগোজ একদমই পছন্দ না, ন্যাচারাল লুকটাই ভাল লাগে। বেশি সাজতে কেন জানি ভাল লাগে না, এই কারণে আমি হচ্ছে সিম্পল লুক করার ট্রাই করি অলওয়েজ। আর চুলটা আজকে শ্যাম্পু করছি দেখে অনেক সুন্দর ফুলে আছে, ভালোই লাগতেছিল। তো যাই হোক, তারপরে হচ্ছে আমি একদম সিম্পল একটা লিপস্টিক জাস্ট দিয়েছি। আর হচ্ছে আমার আইব্রোসটা হালকা একটু টাচ আপ করেছি, আমি যেহেতু ভ্রু প্লাক করি না, সো হালকা একটু টাচ আপ দিলেই হয়, আর কিছু লাগে না। না দিলে আবার ভাল লাগে না, এলোমেলো লাগে আর কি, গুছানোটা লাগে না। এই তো। আর হচ্ছে আমি হালকা আজকে একটু দিব, কাজল দিব। আর হচ্ছে আমার যেহেতু একটু মনে হয় আগের থেকে মোটা হয়েছি, তো আমার যেহেতু ডাবল চিন আছে, তো ওইটা একটু আমি ঢেকে দিতেছি। আর কন্ট্রোল করলে আদৌ কি এটা ঢাকে কিনা আমার জানা নেই, তারপর একটু দিলাম হালকা করে। আর সাইডে হালকা একটু ব্লাশন দিব, মানে না দেওয়ার মতন আর কি। আমার কাছে ভালোই লাগে আসলে হালকা হালকা ব্লাশন, আবার অনেক না যে একদম মুখ লাল করে ফেলবে, ওইটা ভালো লাগে না। তারপরে হচ্ছে একটু কাজল দিব। কাজল নর্মালি দেই না, কিন্তু কেমন জানি লাগতেছে, মানে টায়ার্ড লাগতেছে খুব। আসলে ঘুম আসছিল, বাট ঘুমাইতে পারিনি কেন জানি, আমি দুপুরে ঘুমাইতে পারি না, এই কারণে হচ্ছে এরকম লাগতেছে। দ্যাটস ওয়াই আমি একটু কাজল দিয়ে নিলাম। তো এই ছিল মোটামুটি আমার লুক, একদম সিম্পল করে কাজল দিয়ে। আমি সবসময় না আইলাইনারটা এইভাবে দিয়ে আমার চোখের পিসিটা ধরে তারপরে টান দিয়ে, মানে আমার আইল্যাশটা অনেক বড়, তো দেখা যায় আমি ধরে দিলে আমার কাছে সুবিধা হয় আর কি।
তো এই তো আমি রেডি হয়ে নিছি, এখন জাস্ট চুলটা বেঁধে ড্রেসটা পরে নিব। আর একটু আইল্যাশটা সেট করার জন্য হালকা করে মাস্কারা দিয়েছি, না দেওয়ার মতন আর কি। সো একদমই দেখেন যে আমি ওইরকম সাজিয়ে নেই, তবে পরিপাটি লাগতেছে। তো কেমন লাগলো আমার লুকটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে যাবেন। আর রেগুলার ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর অবশ্যই আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সো আজকে এই পর্যন্তই, আজকে আর কথা না বাড়াই, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।